দোয়া করেছেন এবং যারা দেননি তারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আর আমি আমার পক্ষ থেকে আমার যারা মিউজিশিয়ান ভাই এদের চা খাওয়ার জন্য আমি কিছু দিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। এখন আমাদের এলাকায় যেহেতু কাছের মানুষ, সে এলাকার অনুষ্ঠানে থাকবেই। আমাদের ভাবিরা এসে আমাদের মাঝে বসছে, অনেক ধন্যবাদ এবং সুস্বাগতম জানাই, মুবারকবাদ জানাই। আমি জনাব মোহাম্মদ ফেরদৌস আলীকে, মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কে দু একটি কথা আপনাদের মাঝে বলার জন্য অনুরোধ করছি। এরপর পরে আমাদের ইসলাক ভাই আমাদের মাঝে কাওয়ালি পরিবেশন করবেন। ধন্যবাদ সকলকে। এলাকার মুরব্বী, আমার মুরব্বী ভাই বন্ধু কাকা আমার যারা আছে সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের হাতের নিচেই বড় হয়েছি। ছোটবেলা থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের সাথে সুখে দুঃখে সবসময় আপনাদের সাথেই ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথেই বড় হয়েছি। আমার চলার পথে যদি আপনাদের সাথে আমার কোনো ভুল ভ্রান্তি, আমার ব্যবহারে হোক, আমার কথায় হোক, আমার কোনো কারণে হোক, যে কোনো কারণে আমার কোনো বিষয়ে যদি আপনাদের কাছে ভুল করে থাকি, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রথমেই। তো আমার প্রতি আপনারা কেউই কোনো রাগ রাখবেন না, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আপনারা সকলেই হয়তো জানেন, শুনতে পেরেছেন, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, শরীর সুস্থ থাকে, আগামী জাগির ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের সামনে আশা প্রকাশ করেছি। যদি আপনারা ভালোবেসে সাদরে গ্রহণ করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে আপনাদের যে এলাকার, আমাদের এলাকা সহ, যেহেতু আমি আমার এলাকা, আমি যদি আল্লাহ পাক কবুল করে, জানি না কার ভাগ্যে আছে, অনেক প্রার্থী হবে, অনেক ধরনের প্রতিশ্রুতি আসবে। আপনারা যেহেতু আল্লাহ পাক আপনাদেরকে সুন্দর একটি পরিবেশ করে দিয়েছে মত প্রকাশ করার জন্য, একটা সময় এই পরিবেশটা ছিল না। তো এখন যেহেতু আপনাদের যাচাই বাছাই করে ভোট দেওয়ার মতো সুযোগ আল্লাহ পাক আপনাদেরকে করে দিয়েছে, আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, যদি নির্বাচন পর্যন্ত বেঁচে থাকি, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আপনারা যদি মনে করেন আমাকে আপনাদের সাথে রাখবেন, পাশে রাখবেন, রাখলে হয়তো এলাকার উন্নয়ন হতে পারে। তো আমি আপনাদের কাছে আজকে দোয়া প্রার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ পাক যেন সকলকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্মরণ করছি মহান সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তার সঙ্গে তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে ভক্তি জানাই। বিশ্বের যত উলিয়া রয়েছে প্রত্যেকের চরণ মোবারকে অন্তর থেকে ভক্তি জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান খাজা বাবার নামের ওপর, এই নামের গুণ আমার মতো অধম গেয়ে শেষ করতে পারবে না। এই নামের অনেক বড় মাহাত্ম্য। খাজা যে শব্দটা, এই দুই অক্ষরের শব্দটা, এটার ব্যাখ্যা অনেক বড়। আমার একবার সৌভাগ্য হয়েছিল একজন জ্ঞানী মানুষের কাছে বসার, সেটা মানে বেশি কথা বলা হয়ে যাবে, ওই জন্য ওদিকে না গেলাম। আমি খাজা বাবার নাম স্মরণ করছি, যিনি গান না গাইলে আর গান গাইতে পারতাম না, সুর আসতো না, পাশ হইতো না, পাশ করেছেন তিনি। সেই মহান সাধক খাজা বাবা নামে আজকের এই অনুষ্ঠান। আমার ভাই বুলবুল ভাই বলেছে যে ইস্তিয়াক হাসান এখানে কাওয়ালি গান করবে।
কথাতে সে ভুল বলেনি, কিন্তু কাওয়ালি গান গাইতে একটু ভিন্ন রকম মানে শিল্পীর পরিবেশ, আপনাদের পরিবেশ ঠিক আছে, শিল্পীর পরিবেশ লাগবে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাওয়ালি গান হয় না, এটা তো জানেন অন্তত। এটা একেবারে কাওয়ালির উল্টা দিক। এই জন্য ক্ষমা প্রার্থী আমি। কাওয়ালি গান গাইতে হলে বসে একটা ভাবে বসে গাইতে হবে। সেখানে গান বাংলা ভাষায় হতে পারে, উর্দু ভাষায় হতে পারে, হিন্দি ভাষায় হতে পারে, ফার্সি ভাষায় হতে পারে। তো আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চাই আপনাদের কাছে। আমি একটি শান করছি, করার চেষ্টা করছি, ধন্যবাদ। কিন্তু তার আগে মহান স্রষ্টার প্যারা হাবিব যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আমি তার শান একটি গেয়ে তারপর আমি খাজা বাবার শান করছি, ধন্যবাদ। بلغ العلا بكماله وسقط ذات جماله حسنت جميع خصاله صلوا عليه মোহাম্মদ
পাগল হইল ইচ্ছা ফেরেশতা যেটা থেকে পাগল হইল পাগল হইল ইচ্ছা ফেরেশতা যেটা থেকে পাগল হইল Bye.